সাগরে চলছে জেলেদের ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার, এতে বাজারে বেড়েছে সরবরাহ। তবে এখনও নাগালে আসেনি ইলিশ সহ বেশ কিছু মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের লালবাজার থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ এবং পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দর থেকে জসিম পারভেজ। শুরুতে যাচ্ছি সিলেটে গুলজারের কাছে। গুলজার, বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের দাম কেমন দেখছেন, আর আরেকটু জানাবেন চাষের মাছের দাম কমেছে কিনা? লাইবা, দেখুন, আসলে গত কয়েক সপ্তাহ থেকে সিলেটে যে মাছের দাম সেটি ঊর্ধ্বমুখী রয়েছে এবং আমরা বর্তমানে রয়েছে সিলেটের লালবাজারে। এখানে বিশেষ করে চাষের মাছ যেগুলো আছে সেই মাছের দামও কিন্তু তেমন একটা কমেনি। অর্থাৎ এখানে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে, বিশেষ করে আমরা যদি বলি রুই, গাসকাপ, কাতল সহ এই মাছগুলো 350 থেকে 400 টাকা দরে আসলে এই মাছ বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মাছ আছে, বিশেষ করে চিংড়ি, বাইং, শিং এবং মাগুর, কই, এই মাছগুলোর কেজিও কিন্তু 350 থেকে 390 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এখানকার বিক্রেতা যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে দেশীয় মাছের সরবরাহ কম, অর্থাৎ দেশীয় মাছ যে পরিমাণ বাজারে আসে এই বিগত এক মাস থেকে এই মাছের সংখ্যা আসলে কম আসায় মাছের দামটা প্রভাব পড়েছে। আবার চাষের মাছের ক্ষেত্রে একই বক্তব্য তাদের, যে গত মাসে বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছিল তারপর থেকে আসলে এই বাজারে চাষের মাছটাও আসতে কম সরবরাহ হচ্ছে, যার কারণে আসলে মাছের দাম। এবং ইলিশের কথা যদি আমরা বলি, এখানে প্রচুর পরিমাণ সরবরাহ ইলিশ রয়েছে, কিন্তু দাম কিন্তু সিলেটে নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ ইলিশের প্রকারভেদে, অর্থাৎ ওজন অনুযায়ী দাম নির্ভর করে। এখানে প্রায় 3000 টাকা থেকে 1600 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত ইলিশের দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এক্ষেত্রে ক্রেতারা বলছেন আসলে সবসময় বাজারে যেটি ঘটে যে বাজারের প্রশাসন যারা তদারকি করেন তাদের আসলে তদারকিটা তুলনামূলকভাবে কম। এর জন্য হচ্ছে আসলে ক্রেতারাই বেশি ভুক্তভোগী হচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন যেহেতু মাছের সরবরাহ নেই এবং তারা বেশি দামে মাছটা আড়ত থেকে আনতে হয় এবং অধিকাংশ মাছ সাধারণত সিলেটের বাহির থেকে আসে, যার কারণে তাদের পরিবহন খরচ সহ অন্যান্য যে খরচ আছে সেই খরচের তুলনায় তারা দামটা স্বাভাবিকই বলে মনে করছেন। এদিকে বিক্রেতা আবার বলছেন যদি এই মাস চলে যায় এবং বিল বাদালের যে সকল মাছ আছে সেই মাছগুলো যদি সংগ্রহিত হতে থাকে তাহলে হয়তোবা বাজারে মাছের দাম কিছুটা কমতে পারে। তবে এখন যে সময়, এই সময়ের মধ্যে আগামী সপ্তাহ দুয়েক সময় মাছের দাম উঠানামা করবে, এমনটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এখানে আমরা এটা খুচরা বাজারের বক্তব্য। আর পাইকারি বাজারে যখন আমরা দেখেছি, পাইকারি বাজারে আসলে দামটা 300 থেকে 320 বা 40-এর মধ্যেই থাকছে। অর্থাৎ পাইকারি বাজার থেকে খুচরা বাজারের তফাৎ প্রায় 40-50 টাকা প্রত্যেকটি মাছেই রয়েছে। ছোট মাছ বলেন কিংবা সাগরের মাছ বলেন, সব মাছের কিন্তু আসলে একই অবস্থা। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে বিশেষ করে হাওড় অঞ্চল যেহেতু সিলেট, এই সিলেটে হাওড় অঞ্চলের সবসময় হাওরের মাছগুলো সাধারণত থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে তুলনামূলকভাবে হাওরের মাছের উপস্থিতি বা সরবরাহটা বাজারে কম রয়েছে। এক্ষেত্রে যারা আসলে মাছ সংগ্রহ করেন প্রান্তিক পর্যায়ের সেই সকল মাছ চাষি বা মাছ সংগ্রাহক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার মাছের সংখ্যাটা আসলে কম থাকায় বাজারে এর প্রভাব পড়েছে এবং ধীরে ধীরে বাজার আসলে অস্থির হতে যাচ্ছে। তো সব মিলিয়ে গত 2-3 সপ্তাহের যে তথ্য সেটি হচ্ছে সিলেটের বাজারে মাছের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। তো লাইভে এই ছিল আমার কাছ থেকে সিলেটের মাছ বাজারের সর্বশেষ তথ্য। গুলজার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই পটুয়াখালীতে রয়েছেন জসিম। জসিম, জানতে চাইছি ইলিশের সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? লাইবাজার না, আসলে এখন কিন্তু 22 দিনের ইলিশ সংরক্ষণ অভিযান শেষে জেলেরা উন্মুক্তভাবেই তারা মাছ শিকার করছে নদ, নদী এবং বঙ্গোপসাগরে। তো জেলেরা বলেছেন যে মাছের যে চাহিদা রয়েছে কিন্তু সেই তুলনায় সরবরাহ কম, এবং সরবরাহ কম থাকার মূল কারণ হচ্ছে তাদের জালে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ সহ সামুদ্রিক যে 474 প্রজাতির মাছ রয়েছে সেগুলো ধরা দিচ্ছে না। সে কারণেই কিন্তু মাছের দাম কিছুটা চড়া রয়েছে। তো এই আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা রয়েছি। এখানে আজ 1 কেজি ওজনের যে ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে 2200 টাকা এবং থেকে 2400 টাকা পর্যন্ত। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা প্রতি কেজি। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা প্রতি কেজি, এবং ছোট আকারের যে 400 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো
প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা পর্যন্ত প্রকার ভেদে। এছাড়া যে সামুদ্রিক যে পোয়া মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 250 থেকে প্রকার ভেদে 400 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া গাগরা মাছ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, লইট্টা মাছ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি এবং অন্যান্য যে মাছের মধ্যে যে সুস্বাদু মাছ রয়েছে রূপচাঁদা মাছ সেগুলো বিক্রি হচ্ছে 1500 টাকা প্রতি কেজি। তো এখানকার যে পাইকার রয়েছে তারা বলছেন যে আসলে মাছের সরবরাহ কম থাকায় এবং চাহিদা বেশি থাকায় এখানকার যে পাইকাররা তারা একটু দাম বেশি দরেই কেনাকাটা হচ্ছে এবং এখান থেকে তারা যে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন হাট বাজার এবং বিভিন্ন মোকাম ঢাকা সহ বিভিন্ন মোকামে যে মাছ পাঠাবেন এবং সেখানে বেচা বিক্রি করবেন, সেখানে কেজি প্রতি 100 থেকে 150 টাকা বেশি দরে বেচা বিক্রি করবেন এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো ট্রলার মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে প্রত্যেকটি ট্রলারে 3 লাখ থেকে 6 লাখ টাকা খরচ করে তারা বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। সে তুলনায় তাদের মাছ কম থাকায় তারা একটু লোকসানের ভিতরে তাদের দিন অতিবাহিত করছেন। এই ছিল আমার কাছে সবশেষ লাইভের জন্য। সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ এবং পটুয়াখালী থেকে ছিলেন জসিম পারভেজ, জানাচ্ছিলেন মাছের বাজারের খবর।